বেঙ্গল সাফারিতে আগত পর্যটকদের কথা মাথায় রেখে এবারও সেখানেও আলাদা পুলিশ ফাঁড়ি বা আউটপোস্ট তৈরির উদ্যোগ। মঙ্গলবার দুপুরে একথা জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। শুধু তাই নয়, সাফারি পার্ক ও পার্ক সংলগ্ন এলাকায় আইন শৃঙ্খলার নজরদারিতে বাইক পেট্রোলিং এর কথাও জানান কমিশনার। সেজন্য সাফারি পার্ক বা বন দপ্তরের তরফে একটি প্রস্তাব কমিশনারেটকে জানালে আউটপোস্ট ও বাইক পেট্রোলিং এর যাবতীয় ব্যবস্থা করা হবে বলে এদিন কমিশনার জানান। মূলত এদিন বেঙ্গল সাফারি পার্কের 10তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, বন দপ্তরের উত্তর পশ্চিম টেরিটরির মুখ্য বনপাল PR প্রধান, জলদাপাড়ার অ্যাসোসিয়েট অফিসার অলোক শর্মা, ডিরেক্টর বিজয় কুমার, সহকারী ডিরেক্টর অভিষেক চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে পার্কের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মীদের অবদান, এনক্লোজার ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। 21 জানুয়ারি শুরু করেছি, 10 সাল এখন হয়ে গেল আমাদের। সো এই 10 সালে আমরা যখন শুরু করলাম টাইগার সাফারি ছিল, আমাদের ইয়ারলি ভিজিটার ছিল অ্যারাউন্ড 60-70,000 এরকম ছিল ভিজিটার্স। এখন এই 10 সাল মধ্যে আমরা যতটা আমরা ডেভেলপ করতে পেরেছি, এখন আমাদের কাছে 854 অ্যানিমাল আছে এখানে। ওর মধ্যে 61 স্পিসিস আছে, ডিফারেন্ট স্পিসিস। ওই 61 স্পিসিসের মধ্যে 34 এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে আমাদের। और এখন हर एक साल আমাদের 4 লাখ লোক ভিজিট করছে এখানে, কমসে কম 3.5 to 4 লাখ ভিজিট করছে। রেভিনিউ অ্যারাউন্ড 9 to 10 crore করে আমরা পৌঁছে গেছি। সালে আমাদের অনেকটা পরিবর্তন হলো, অনেকটা অ্যানিমাল সাইড করলাম, অনেকটা এর মাঝে আমরা অনেকটা কনজারভেশন ব্রিডিং এর জন্য অনেকটা ট্রাই করলাম। আছে টাইগার, লায়ন, এসব আমরা লেপার্ড কাট করে এখানে ব্রিডিং হয়েছিল। এরকম অনেকটা অ্যানিমালসকে ব্রিডিং করে পপুলেশন ও কনজারভেশন ব্রিডিং আমরা করতে পেরেছি 10 বছর। লায়ন সাফারি কাজ এখনো চলছে, শেষের মুখে আছে, আমরা তাড়াতাড়ি জানি। জিরাফ আনার প্রপোজাল এখন আমাদের কাছে কোনো প্রপোজাল মুভমেন্ট নেই। যখন প্রপোজাল মুভ হচ্ছে আমি জানি। এই মুহূর্তে নতুন কোনো কিছু চিন্তা ভাবনা করছেন যেটা ইন্ট্রোডিউস করবেন আমরা এখানে বেসিক থিং আমাদের 2-3টা চিজ আমরা এখানে করবো। জু থাকলে আমাদের নতুন অ্যানিমেল আনতে হবে, আর কনজারভেশন ব্রিডিং এর জন্য অনেকটা করতে হবে, কারণ আমাদের শুধু ডিসপ্লে নেই, কনজারভেশন রিসোর্স আমাদের একটা ম্যান্ডেট আছে এখানে। সো যখন নতুন প্রপোজাল আমরা মুভ করছি, প্রপোজাল তো অনেকটা আছে, ওটা আমরা বলতে পারবো না। যখন এটা আপলোড হয়ে আসবে আমি আপনাকে সবাইকে জানিয়ে দেবো কোনো অসুবিধা। ওটাই, ওটা প্রপোজালে আছে অনেকটা, কেন আমরা অনেকটা জুর সঙ্গে অনেকটা পার্কের সঙ্গে আমরা কথা হচ্ছে। যখন অবধি এটা ফাইনাল হয়ে আপলোড হচ্ছে না আমি এটা বলতে পারছি না, বাট অনেকটা প্রপোজালে আছে, আমরা চেষ্টা করি। এখন এক্সপেন্ডিচার এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, অ্যারাউন্ড 10 to 12 crore এরকম এক্সপেন্ডিচার আছে। 10 crore almost we are nearby, maybe in another 2-3 years or 1 or 2 years we'll be able to make it. না, এই পরিবর্তন মানে কি, এটা তো যখন শুরু করা হলো এখানে যে আমাদের যে FMC আছে না, আগে FPC বলা হতো, ওনাদেরকে একটা সাপোর্ট অ্যাক্টিভিটি হিসাবে, এটা তো বৈকুণ্ঠপুর ফরেস্টেরই একটা পার্ট আছে, তো ওনাদের এখানে একটা অল্টারনেট সোর্স অফ ইনকাম করার জন্য এখানে ছোট একটা পার্ক চিন্তা করে শুরু করা হলো। তারপরে সেটা ধীরে ধীরে ডেভেলপ হয়ে একটা কি হলো, শৌরিয়া ইকো পার্ক হলো। তো সেই শৌরিয়া ইকো পার্কে এখানে পাবলিক ইন্টারাকশন এত সুন্দর হতে শুরু করলো। তো তারপরে এখানে একটা সাফারির চিন্তা ভাবনাটা করে একটা ছোট্ট সাফারি দিয়ে শুরু করা হলো। কি এত বড় আগে হয়তো চিন্তা করা হয়নি, কিন্তু এখন যা একটা সাকসেস হচ্ছে, কি আগে আমরাও অনেক মনের মধ্যে থাকতো কি এটা হবে কি হবে না, ভালো হবে হবে না, কিন্তু আজকে যে সাকসেস লেভেল পৌঁছে গেছে, আজকে এটা 1 দশক পুরা করছে, 10 ইয়ার্স। তো ফিউচারে আরো এখানে অন্য অ্যানিমাল গুলো এটাকে আরো মানে পাবলিক ফ্রেন্ডলি করার জন্য অনেক প্রচেষ্টা হয়তো আছে জু অথরিটি। তো সেটার জন্য আজকে এই 10 বছর পূর্তিটা আমরা পালন করা হলো। সেটা নতুন নতুন তো প্রত্যেক টাইমেই এটা অ্যাড হচ্ছেই, যেমন এখন লায়নটা অ্যাড হলো, এরপরে অন্য হয়তো কোনো অ্যানিমাল যেটা এইখানে সুইটেবল আছে। অনেক লোক বলছিল মাঝখানে কি জিরাফ হবে, জিরাফ হয়তো এখানে এই এনভায়রনমেন্টে সুইটেবল না বলে জিরাফকে এখানে আনা হবে না। মাঝখানে শুনছিলাম কি কোনো একটা জেব্রা আসবে, এরকম মানে কিছু কিছু থাকতে জু অথরিটির কাছে যে অন্য অ্যানিমাল গুলো আছে যেটা এই এনভায়রনমেন্টে সুইটেবল আছে, যেটাকে আমরা এখানে রাখতে পারি। কেন এটা তো ওপেন এয়ার, এটা তো কেজের ভিতরে তো রাখা হয় না, এটা ওপেনে থাকে। তো সেই জন্য যে অ্যানিমাল গুলো এই এনভায়রনমেন্টে সুইটেবল আছে ওইগুলোকে এখানে রাখা হয়।
বেঙ্গল সাফারি পার্কে তো আপনারা জানেন এটা দার্জিলিং পরে এটা নাম্বার 2 মানে টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস আছে। প্রচুর লোকজন তো প্রতি বছর আসে, প্রায় 4 থেকে 5 লাখ লোক আসে প্রতি বছরে। আর এই এলাকা তো বড় এলাকা, আর লোকজন নিরাপত্তার জন্য আমরা একটা প্রপোজ করলাম তা আউটপোস্ট করার জন্য। ওটা আমরা কথা বলে ওটা খুব তাড়াতাড়ি শুরু করবো ওটা। আর একটা বলেছেন যদি বাইক পেট্রোল করা যেতে পারে। হ্যাঁ, এটা করতে হবে, কারণ প্রায় এটা 300 হেক্টর আছে এটা। হেঁটে এটা খাওয়ার করার কোনো সম্ভব নেই, আর বড় গাড়ি তো মানে সব জায়গাতে যেতে পারো না, সেই জন্য বাইক পেট্রোল আমি প্রপোজ করছি। আর ফরেস্ট পিপল থাকবে, আমরা থাকবে, এটা মিলে আমরা করবো। কতগুলো কেউ একদিন বসে আমরা মিটিং করে